नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। बंधुरा এই मुहूर्ते आबहावा निये गुरुत्वपूर्ण आपडेट चले आसছে, যেখানে জানা হচ্ছে নিম্নচাপের জেরে কিন্তু রাজ্যে বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও হালকা বৃষ্টি হবে, কোথাও মাঝারি, আবার দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরই মধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানা হয়েছে নিম্নচাপটি কিন্তু সামান্য কিছু অবস্থানে পরিবর্তন হয়েছে। দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপটি অবস্থান করছিল। এটা কিন্তু একটু অগ্রসর হয়েছে উত্তর দিকে এবং এই মুহূর্তে মধ্য বাংলাদেশের উপর কিন্তু অবস্থান করছে, যার জেরে বাংলাদেশের মধ্যাঞ্চল এবং সেই সঙ্গে ত্রিপুরাতে ব্যাপক বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে উত্তরের দুটি জেলা, সেই সঙ্গে দক্ষিণের তিনটি জেলায় কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে আগামীকাল থেকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়বে, তবে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কমার ইঙ্গিত দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে, যেখানে আজকে দক্ষিণবঙ্গের প্রায় সবকটা জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে কয়েকটা জেলাতে আইসোলেটেডভাবে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে পারে। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, তাতে আজকে এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কি সতর্কবার্তা বা ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র, আবহাওয়া সংক্রান্ত নতুন কি আপডেট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত নতুন কি আপডেট দিচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ। আমরা প্রথমে নজর রাখবো নিম্নচাপের দিকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটি কিন্তু দক্ষিণ বাংলাদেশ থেকে একটু উত্তর দিকে অগ্রসর হয়েছে এবং এই মুহূর্তে মধ্য বাংলাদেশের উপর কিন্তু অবস্থান করছে নিম্নচাপটি। দেখতেই পাচ্ছেন যে কালো ঘন মেঘ সমগ্র বাংলাদেশ জুড়েই কিন্তু রয়েছে। একই সঙ্গে ত্রিপুরা জুড়ে কিন্তু কালো ঘন মেঘ এই মুহূর্তে অবস্থান করছে, যার জেরে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত চলছে, কোথাও ভারী, কোথাও মাঝারি, আবার কোথাও অতি ভারী বৃষ্টিপাতও চলছে। একই সঙ্গে ত্রিপুরা জুড়ে কিন্তু ব্যাপক দুর্যোগ। নিম্নচাপের জেরে গত 2-3 দিনে কয়েকটা জেলায় কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই, এই মুহূর্তে কিন্তু ত্রিপুরা জুড়ে গোটা ত্রিপুরাতেই কিন্তু কালো ঘন মেঘ এবং ব্যাপক বৃষ্টিপাত চলছে। এদিকে বাংলাদেশে ঢাকা, সেই সঙ্গে ফরিদপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, মাদারীপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাপসিয়া, লেখাই, কিশোরগঞ্জ, নাগারপুর, সিরাজগঞ্জ, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে বিগত 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে পরিমাণ মেঘ ছিল, যেমন দুর্যোগ পরিস্থিতি ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে নেই। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ বাংলাদেশ লাগোয়া নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এইসব জেলায় এই মুহূর্তে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। বাকি জেলাগুলি অর্থাৎ বীরভূম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, এছাড়া বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে হুগলি, হাওড়া, একই সঙ্গে কলকাতার কিছুটা, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব জেলাগুলো কিন্তু পরিষ্কার আকাশ, ঝলমলে রোদ রয়েছে। ঠিক আছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা, সেই সঙ্গে 2 দিনাজপুর, সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা, যেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এই মুহূর্তে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে তেমন কোনো প্রভাবশালী সিস্টেম নেই, শুধুমাত্র একটা সিস্টেম রয়েছে উত্তরপ্রদেশের ওপরে। দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশের উপরে একটা ছোট ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে কানপুর দেখতে পাচ্ছেন এবং সংলগ্ন উত্তরাখণ্ড, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কেরালা এবং সেই সঙ্গে কর্ণাটক উপকূলে কিন্তু একটা ঘূর্ণাবর্ত ফের দানা বাঁধতে চলেছে, যার জেরে আরব সাগর জুড়ে কিন্তু মেঘের অবস্থা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ 2-1 জায়গায় রয়েছে, খুব একটা বৃষ্টিপাত বাকি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু হচ্ছে না। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি ঝাড়খণ্ড এবং সংলগ্ন উড়িষ্যার ওপর কিন্তু একটা ছোট্ট ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে এই সমস্ত অঞ্চলে কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত, আবার কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। এছাড়া গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু
কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কোথাও মাঝারি, আবার কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার কারণ হচ্ছে নিম্নচাপ, এটা বাংলাদেশের উপর অবস্থান করছে এবং সেই সঙ্গে অক্ষরেখা এটা কিন্তু উত্তর পূর্ব ভারতের ওপর বিস্তার লাভ করেছে, যার জেরে আসাম, মেঘালয় এবং সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত, আবার কোথাও মাঝারি মাপের বৃষ্টিপাত হতে পারে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা জারি করা হলো। তো আজকে 21শে আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 22 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, তাতে উত্তরবঙ্গের মধ্যে কোচবিহার জেলা এবং সেই সঙ্গে মালদা জেলার দু একটা জায়গায় কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই সব জেলায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তবে আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং জেলার জন্য আপাতত আজকে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ, নদিয়া এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনা, পূর্ব দিকের এই 3 জেলায় কিন্তু আজকে দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, একই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু এই 3 জেলায় রয়েছে। এছাড়া বলা হচ্ছে বাকি সমস্ত জেলাগুলির মধ্যে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলার দু একটা জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সাথে বজ্রপাতে হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এরপর দেখে নেব আগামীকাল 22শে আগস্টের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো আগামীকাল 22শে আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে 23শে আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, তাতে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই 4 জেলায় কিন্তু দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সেই সঙ্গে এই সব জেলা কিন্তু বজ্রপাতে হলুদ সতর্কতাও দেওয়া হয়েছে। একই সঙ্গে বাকি জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, একই সঙ্গে বজ্রপাতের হলুদ সতর্কতাও দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে আপাতত আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং বা সতর্কবার্তা দেওয়া হয়নি, তবে আগামীতে কোনো পরিবর্তন হলে, আবহাওয়ার পূর্বাভাসে কোনো পরিবর্তন হলে সেক্ষেত্রে আপনাদেরকে আমি আপডেট করে দেবো। এরপর দেখে নেওয়া যাক আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে রেনফল ফোরকাস্ট আজকে 21শে আগস্ট 2024 থেকে আগামী 23 আগস্ট 2024 তারিখ পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে, তাতে উত্তরবঙ্গের সমস্ত জেলা, দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু এই 2-3 দিন 76 থেকে 100% অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।